এটাই দেখেন যে 91 নম্বর সূরা সূরা শামস, সেখানে দেখেন 1 2 3 4 5 6 7 আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করছেন। এরপরে এই যে তেলাওয়াত করা, তেলাওয়াতের মানে বর্তমান ভবিষ্যৎ ইয়াতলু 7টা আয়াতে আছে, আমি এখানে দেখাচ্ছি। এবং সবসময় যেটা পড়া হয় ইয়াতলা 7টি আয়াতে ব্যবহার হয়েছে, আমি আয়াতগুলো দিচ্ছি। এবং আমরা যে হামিম বলে 40 থেকে আরম্ভ করে 46 7, এই 7টা সবসময় ব্যবহার হচ্ছে। এবং প্রথম সূরায় দেখেন এই যে 7টি আয়াত, প্রথম সূরায় দেখবেন 7টি অক্ষর নাই, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে 7 আয়াত সম্বলিত সূরা। এরপরে আমার যে মেইন যে থিমটা, মানে সেন্ট্রাল থিম কোরআন বোঝার জন্য, সেটা হচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হাকিমের ইংরেজিটা হচ্ছে উইজডম, প্রজ্ঞা। তো উইজডম মানে অ্যাবিলিটি টু ইউজ নলেজ, understanding, experience, common sense, insight, information for sound decision and sensible judgment. এই 6টা জিনিস যদি আমাদের থাকে তাহলে কি উইজডম স্যাটিসফাইড হবে। আপনারা জানেন যে আমরা যারা পিএইচডি করছি বা যারা করে লাভ অফ উইজডম, দ্যাট ইজ ফিলোসফি, সেটা আমাদেরকে অনেক করে অর্জন করছে। এরপর দেখেন কোরআনকে বলা হচ্ছে আলো। আমি কিন্তু ওই লাস্টের প্রমাণের জন্য এগুলো শুরু করছি। কোরআন হচ্ছে আলো, ওই যে 7টা আছে। তারপরে দেখেন এই যে আকাশ পৃথিবীর 7টা আসমানের, এখানে আমি হাবলের রুল অনুযায়ী প্রথম আকাশ হচ্ছে 8 আলোক মিনিট, আর লাস্টেরটা হচ্ছে 20 বিলিয়ন লাইট ইয়ার। ডিফারেন্সটা দেখেন, 7 আসমানের ডিফারেন্স, 8 মিনিটের ডিসটেন্স আলোর গতি, আর ওটা হচ্ছে 20 বিলিয়ন লাইট ইয়ার। এরপরে মাটির নিচে যদি যান, ওই যে 7টি আয়াত দেখেন, 7-এর কত এবং 7টি বিষয় এই যে মাটির নিচে যেটা আছে সেটা। এরপরে আপনার কিছু एग्जांपल সাথে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে হাম শব্দটা 7 বার 7 ভাবে আছে। তারপরে 7টা আসমান দেখাইলাম, 7টা আয়াত আছে, আর রাষ্ট্রের ব্যাপার আছে, স্পিরিটিং অফ লাইফ দেখাচ্ছি, সাবজেক্টও 7 এবং 7 মহাদেশ এটাও আছে। এবং এই যে সূরা ফাতিহার যে কথা বলা হয়, ওয়ালাকাদ আতাইনা সাবআম, এই 7টা দেখেন, এই 7টা যে অক্ষর ব্যবহার হয় নাই, এটার মধ্যে কত আছে, এগুলোর পজিশনাল ভ্যালু, অর্থাৎ আমাদের পিরিয়ডিক টেবিলের যে অ্যানালাইসিস যারা করে, যারা জানে যে পজিশনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোরআনের পজিশনগুলো গুরুত্বপূর্ণ, অক্ষরগুলো গুরুত্বপূর্ণ। এখানে 7টা অক্ষর ব্যবহার হয় নাই, এর যোগফল হচ্ছে 77। এরপরে দেখেন গোটা কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন, কিভাবে সাজাইছেন সেটা দেখেন। আমি যেমন 53টা সূরা আছে, এই 53টা সূরা হচ্ছে ওই কোনো নাই, আলাদা আলাদা ভাবে আয়াত সংখ্যা নির্ধারণ করা আছে। তারপরে আছে 3টি সূরা, একটা আয়াত 3টা সূরা, এরকম আছে 15টা। তারপরে আপনার একই আয়াতে 4টি সূরা আছে। তারপরে একই আয়াতে 5টি করে সূরা আছে। তারপরে একই আয়াতে 5টি করে সূরা আছে। এই মোট 114টি এইভাবে সাজানো আছে। জি, এরপরে নেক্সট হচ্ছে যেটা দেখেন কিভাবে প্রথম সূরা দ্বিতীয় সূরা এই যে হেটেরোজেনিয়াস কম বেশি আছে, যে কেন আছে, এর মধ্যে যে কি সৌন্দর্য আছে সেটা প্রধানত এখানে দেখাচ্ছি। যে এটা নেক্সট আপনার যে এখানে যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো সবগুলো কিন্তু ওই চাঁদের আলোর সাথে সম্পর্কে কিভাবে আসবে সেটা আমি দেখাচ্ছি। তো এই দেখেন 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা, 4 আয়াত বিশিষ্ট 2টা সূরা, এগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। এরপরে আমার যে শিক্ষা বিষয় নিয়ে আমি যে দীর্ঘদিন যে কাজ করতেছি এবং মঞ্জুরি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার বলছে যে শিক্ষা বিভাগ নিয়ে আমাদের কাজ করতে হবে, কারণ অতীতে শিক্ষা বিভাগটাকে এমন ভাবে করছে যে আমাদের আজকে একজনের সঙ্গে আরেকজনের মিল হয় না, ডিউ টু ল্যাক অফ নলেজ। আমাদের মধ্যে সেই ঐক্যটা না আসার কারণ হচ্ছে নলেজের ঘাটতি। এরপরে এই যে জেনারেল এডুকেশন যেভাবে এই দেশে সৃষ্টি করছিল, আমরা যারা মাদ্রাসা করছি বা জেনারেল লাইনে করছি বা পিএইচডি করছি, ওদের ওই সিস্টেমে আমরা চলে আসতেছি। এরপরে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটাই হয়েছে। এই যে আমার এখানেই হচ্ছে যে বিষয়টা, মূল যে বিষয়টা সেটা হচ্ছে এই যে ওয়াসিয়া রাব্বি কুল্লা শাইইন ইলম। এই যে এখানে দেখেন কতগুলো স্টেট লাইন দিচ্ছি, আমি যেটার উপরে নির্ভর করে যে প্যাটেন্ট পাইছি, ওয়ার্ল্ডের নাম করে যে মনে করেন যে আইনস্টাইন একটা ফর্মুলা দিচ্ছে, সেটা অবশ্য প্যাটেন্ট ছিল না, আমার কাছে ছিল।
অনেক সময় লাগছে, অনেকগুলো বিষয় ছিল। দুইটা জিনিস, যেটা একটা হচ্ছে সাবিল আর একটা হচ্ছে মুস্তাকিম। এটা আমাদের খুব ভালো করে বুঝলে আর এটা নিয়ে গন্ডগোল হবে না। সাবিল আর মুস্তাকিম এইটা তো ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে যে ধরেন যে আমাদের প্রথম যে 7টি সূরা কোরআনে করা মানে আয়াত ভিত্তিক যে সাজানোটা আছে, সাজাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেটা হচ্ছে 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত, 6 আয়াত, 7 আয়াত, 8 আয়াত, 9 আয়াত। তো তার মধ্যে এই যে 8 আয়াত বিশিষ্ট 5টা সূরা আর 11 আয়াত বিশিষ্ট 5টা সূরা। এটা মোট আয়াতটা কত হচ্ছে? আয়াতটা হচ্ছে 19। আয়াতটা হচ্ছে 19। 19 এর যে বিষয়, এসে 19 দিয়ে আপনার 3টা সূরা আছে। 3 দিয়ে যেমন 3 আয়াত দিয়ে 3টে সূরা, 19 দিয়ে 3টা সূরা, 29 দিয়ে 3টা সূরা, 30 দিয়ে 3টা সূরা, 52 দিয়ে 3টা সূরা। নেক্সট প্লিজ। এই যে আমার সেই হাবল, এটা দিয়ে তো আমাদের লোকেরা বুঝবে না। আপনি একই দিন ঈদের ব্যাপারে যদি কিছু থাকে সেটা থাকবে, সেটা ফিনিশিং, সেটা ফিনিশিং এ এটা না বললে তো বুঝবেন না। আমাদের হিউম্যান বডি হেটেরোজেনিয়াস, এত সুন্দর করে সৃষ্টি করছে। সেই হেটেরোজেনিয়াসটাতে সুন্দর পুরানো আয়াতের মধ্যেও কোনটা বেশি আয়াত, কোনটা কম আয়াত, কোনটা কোনটা এত সুন্দর, সেই সৌন্দর্যটাই আমি নিয়ে আসতেছি। এটা হচ্ছে পৃথিবীর মাঝখান হচ্ছে প্লেস কোথায়? এই যে মক্কা, মক্কা হচ্ছে পৃথিবীর মধ্যে মাঝখানে মিডল পজিশন, সেটা দেখানো হয়। এটা তো এর আগেও দেখানো হয়েছে মিডল পজিশন কিভাবে তাওয়াফ করে। হ্যাঁ, এরপরে দেখেন ওই যে তাওয়াফ নিয়ে আসো। হ্যাঁ দেখেন, আমরা ওই যে হতে গেলে 7 বার তাওয়াফ করি, 7টা আয়াতেই আছে, 7টা তো এই যে ইয়ে করি সেটাই আছে। এরপরে গ্লোবালাইজেশন ফর ওয়ান ডিরেকশন উইথ ওয়ান ল্যাঙ্গুয়েজ, এইটা হচ্ছে আগামীতে আমার যারা এই যে বিশেষ করে ওআইসি লোকজন বা যারা আছেন, এই কোরআনের যে বিষয়টা, যেমন মুনিবিনা পজিশনাল ভ্যালু আছে 136, এখানে টার্নিং এই কোথায় এতে লেখা আছে সবাই তার অভিমুখী হও এবং ভয় করো, কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ মক্কার দিকে, মক্কার দিকে যদি আপনি টার্নিং নেন তাহলে কিন্তু আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে আপনার মুসা আলাইহিস সালামের নাম আছে 136 বার, সূরা ফাতিহায় অক্ষর আছে 136 বার, এবং এই যে ফলো করার জন্য যেটা বলা আছে দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে। নেক্সট এই তাদের ব্যাপারেই তো আসতেছে। এই যে ফিনিশিং 7 মাস 7 months ডিফারেন্স অফ মুন এন্ড সান ইন 19 ইয়ার্স। এইটাই হচ্ছে আপনাদের সামনে মূল যে বিষয় ওনারা জানতে চাচ্ছেন। 19 বছরে চাঁদ এবং সূর্যের অবস্থান এক। এইটাই হচ্ছে এই যে আমাদের যে বিষয়। আমি এর আগের গুলো নিয়ে আসছি কেন? আগেরগুলো নিয়ে আসছি কোরআন যেভাবে সাজাইছেন, মানুষকে যেভাবে সাজাইছেন, মানুষের গঠন যেভাবে করছেন, সব একই পর্যায়ে। ইসলাম কোরআন এতভাবে শিক্ষা দেয় নেচার থেকে আপনি শিক্ষা করতে পারবেন, যেটা নেচারের উপর আমি এই যে দেখেন নেচার ফলোজ দ্য লজ অফ ম্যাথমেটিক্স। এটা যেমন 114, শুধু 114ই না, এটার উপরে 1 এর উপরে আলোচনা করলে 1 মাস করলে শেষ হবে না। তারপরে আপনার এখানে যে টাইডাল ইফেক্ট, এটাও যেহেতু সবাই জানে, এই টাইম ডিফারেন্স বিটুইন বাংলাদেশ আর মক্কা, এটা সবাই জানেন। তারপরও আমি এখানে দিচ্ছি, যদি এই যে এখানে যদি চাঁদ দেখতে যান তাহলে যে আমি কয়েকবার এক্সপেরিমেন্ট করছি, এবং যে 20 ঘন্টার ডিফারেন্স হয়, এই 20 ঘন্টার ডিফারেন্সটা তো দ্রুত না, দ্রুত তো আমরা মাপতে পারি, দ্রুত মাপলে এক্সাক্ট না 5040 কিলোমিটার হয়। কিন্তু আমরা যেভাবে এখানে দেখে বলি, ওই যে সৌদি আরবের সাথে না মিলায় দেখে যে এটা করি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চাঁদকে বলে দিয়েছেন তোমরা সেইভাবে তারা চলতেইছে। নেক্সট প্রবলেমস ইন কনভেনশনাল অ্যারাবিক মান্থ ক্যালকুলেশন। অ্যারাবিক মাসের ক্যালকুলেশনে এটা আসলে আমরা যেভাবে করছি এটা রং। এটা রং আমাদের আগের এবং অতীতেও অনেকেই আমাদের এই কথাগুলো বলছেন। ঠিক আছে, এই যে দয়বাইন ওয়ার্ড পজিশনাল নাম্বার 94 এই জন্য নিয়ে আসছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রব শব্দটা রব্বিহিম, রব্বুকুমা, রব্বিহিম কত ভাবে আছে, মোট 94টা সূরায় আছে। এই যে লিল্লাহি রাব্বিল আলামিন, এই রব্বিলটা 94টা সূরার মধ্যে আছে। এরপরে এই যে দাওয়ান অ্যাজ ইউজুয়াল
অর্থাৎ চাঁদ সূর্য অ্যাজ ইউজুয়াল তারা চলতেছে তার নিয়ম অনুযায়ী। এখন এরপরে হ্যাঁ সান পজিশন ভার্সেস প্রেয়ার টাইম, এই যে যেটা সেটা তো আছে, ওই যে সূর্য ঢলে পড়ে এটা তো আগেও আলাম করছেন। এরপর দেখেন 19-এর যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যে সাজাইছেন 19, তার উল্টা করেন 91 নম্বর সূরারে এই যে দেখেন এই 7টা আয়াতের মধ্যে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিয়া আমাদের জানাইছেন। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমি জানি আমি এটা জানি যে আমি সারা ওয়ার্ল্ডের নাম করে গবেষণা করে একটা প্যাটেন্ট হোল্ডার হয়েছি, একটা ইকুয়েশন দিয়ে এটা কোরআন থেকে, কিন্তু এইটা শোনার বোঝার সময় আমাদের বিজ্ঞ লোকজনের মধ্যে আমি এখন আসতে পারছি না। এই দুর্বলতার জন্যই আমি ওই যে সবগুলো সাজাইছি, 7 কিভাবে সাজাতে, ওইটা সাজাতে 7 মাসের আবার ডিফারেন্স হয়ে আসছে। কোথায় কোথায় চাঁদ এবং সূর্যে 7 মাসের ডিফারেন্স অঙ্ক করে ক্যালকুলেশন করে আসছে। 114টা সূরা দেখা যাচ্ছে 113টা সূরা দিতে উল্টাপাল্টা হয়ে যায়, সিরিয়াল উল্টাপাল্টা হয়ে যায়। 114টা কেন সূরা দিচ্ছে, এটাও আমাদের বোঝার মধ্যে অনেকের মধ্যে সমস্যা রয়েছে। তা আমি বিজ্ঞ আলেম সমাজকে বলতেছি, আমি যেটা অনেক জায়গায় বলেওছি, বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ছাড়া আমাদের মধ্যে ঐক্যকে কাছাকাছি নিয়ে আসা এটা একটা কঠিন ব্যাপার। আমি এর আগে ধরছিলাম যে আলেম সমাজের ঐক্য সমস্যা তার সমাধান, এটা যতই চেষ্টা করছি কিন্তু এক শ্রেণীর আলেমের কারণে আমি পারি নাই। তো আমি বিনীতভাবে সবাই বলবো, আপনারা যদি মানুষের শরীরের অসুস্থ হলে যদি ডাক্তারের ওই টেস্ট বুঝেন, ওই টেস্ট ধরে যদি রোগ নির্ণয় করে, তাহলে বলতে পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে সুন্দর করে এবং মানুষকেও সুন্দর করা হয়েছে সুন্দর করে, এবং ওই যে কোরআনকেও করা হয়েছে আহসানাল হাদিস। এইগুলোকে কম্বিনেশন করে আমার ইকুয়েশনটা, এই কম্বিনেশন বোঝার ক্ষেত্রে আমাদের মধ্যে ঘাটতি আছে। ইভেন ইউনিভার্সিটির প্রফেসর অনেক সময় বলে আপনার ইকুয়েশন বুঝি না, তো না বোঝার কারণে পরে আমি তাদেরকে বোঝাইছি যে সম্মানিত কোরআনের ক্ষেত্রে কোরআনের একটাই থিম, সেন্ট্রাল থিম, সেই থিমটা আমরা না বোঝার জন্য আমাদের মধ্যে ডিফারেন্স হয়ে আছে। একই তারিখে রোজা এবং কি বলেছি আপনার বলবো এটা না বলবো। আচ্ছা যাক, ওনার বক্তব্য শেষ হয়েছে। অনেক ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। জি জি জি। আর আপনারা কেউ যারা যদি আমার এটা কেন আমি নিয়ে আসছি, হয়তো পরবর্তী পর্যায়ে কোনো সময় দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দিলে এটা বুঝবেন। ওই যে চাঁদ হচ্ছে প্রতিফলিত আলো, আমরা অন্তরে যদি কোরআনের আলোটাকে ধারণ করতে পারি তাহলে এটা প্রতিফলিত সমাজে হবে, তখন এমনি এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে বিশেষ করে আমাদের আব্দুল সালাম ভাই যে আমাকে সুযোগ করে দিচ্ছেন এখানে দুইটা কথা বলার জন্য, যে প্রস্তুতি নিয়ে আমার যে কিছু কোরআন সম্পর্কে গবেষণা, আমি যেহেতু গবেষণা করে আমি ইন্টারন্যাশনাল ডিগ্রি পাইছি, সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং মঞ্চে যারা আছেন, বিশেষ করে আব্দুল শহীদ নাসিম ভাই আমার উস্তাদ এবং দীর্ঘদিনের ওনার সাথে আগে থেকে বিভিন্নভাবে আমাদের ইন্টারাকশন হয়, তো তার মতন একজন লোক এখানে উপস্থিত আছে এবং বিশেষ করে আরেকজন রয়েছে আলহামদুলিল্লাহ।